এবারে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকার মালটা কুমড়া বিক্রি হবে আমার বাগানে। তবে 10 লক্ষ টাকা আপনারা চিন্তা করেন না যে গাছ লাগালেন আর 10 লক্ষ টাকা পেয়ে যাবেন, এমন কোনো কিছু কথা না। অলরেডি আমার বাগানে এই বছরের খরচ 2.5 লক্ষ টাকা পার হয়ে গেছে, 3 লক্ষ টাকার কাছাকাছি খরচ করে তারপরে আপনার হয়তো ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা খরচ হবে, 10 লক্ষ টাকার ফল পাবো আশা করতেছি। আচ্ছা, আমাদের আসলে একটু বলেন। আমি বিভিন্ন জায়গা থেকে পরামর্শ নিয়েছি। আমাদের এই এলাকার মাটি উর্বর দোআঁশ মাটি, সবাই আশ্বস্ত করছে যে এই মাটিতে কমলা মালটা ভালো হবে। আশা করি আগামীতে আমরা আবাদ আরো একটু বাড়ানোর চিন্তা ভাবনা মাথায় আছে, দেখি আল্লাহ ভরসা। আর বাজারজাত কিভাবে হয়? বাজারজাতের কোনো সমস্যা নাই। বাজারজাত নিয়ে একটু প্রথমে টেনশনে ছিলাম, পরবর্তীতে দেখলাম ফল যখন পরিপক্ত হওয়ার কাছাকাছি সময় আপনাদের পাইকারি ব্যাপারী এসেই আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে মাল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। আর না, ফলটা আসলে এর থেকে যেগুলো বাজারে আপনারা দেখতে পাবেন তার সাথে অনেক অনেক গুণ ভালো আমাদের এই দেশীয় মালটা কমলা। স্বাদেও খুব সুস্বাদু, মিষ্টতা, মালটাটা মিষ্টি, মালটা বাড়িওয়ান মালটা খুবই মিষ্টি। কমলা আমার এটা কমলা দার্জিলিং জাতের কমলা, খুব সুস্বাদু। ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর হবে। বাগানের বয়স 4 বছর পার হয়ে গেছে। এখন আমার বাগানে 400 গাছ আছে, 200 মালটা, 200 কমলা। মালটা মোটামুটি 3.5 লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে এবছরে। আর কমলাটা ওইভাবে বিক্রি করা হয় নাই, কিছু আসছিল নষ্ট হয়ে গেছিল, বাজারজাত করতে পারি নাই, আত্মীয় স্বজন বা লোকজন দিয়ে দিছি। আর এবছরে আশা করতেছি ম্যাক্সিমাম 200 মন কমলা, 400 মন মালটা হবে ইনশাল্লাহ। দেখা যাক। দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে কিছু কিছু গাছে, কিছু কমলা গাছেও ফুল চলে আসছে। এগুলি আগুর নাবি বলে কথা আছে, এটা মালটার কমলা একই সময় ফুল আসে না? না না, ওই তো মালটার ফুল